এত সুন্দর কালার হয়েছে আর দেখতে দেখো মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। আর কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, এরকম তেল ছাড়া যদি একটু আমের আচার বানানো যায় মন্দ লাগে না। মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিও। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুরা। এখানে আমি 750 আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আর আমটা অবশ্যই খেয়াল রাখবে যাতে ভিতরটা একটু শক্ত টাইপের থাকে, সেরকম আম নেবে। তো আমটা আমি কেটে এরকমভাবে পিস পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে পিস করেছি। আর আমটা দেখো এই জায়গাটা শক্ত আছে, এরকম আম হলে তাহলে আচারটা দারুণ লাগবে খেতে। এখানে কিছু মশলা নিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচের মতন ধনে, আর হাফ চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন মৌরি, আর 2 চামচের মতন জিরে, আর 2টো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ মতন এখানে ইউজ করবে। আর কড়াইতে, শুকনো কড়াইতে ভালো করে এটাকে একটু ভেজে নেবো। যখন দেখবে ভাজার একটা ফ্লেভার বেরোচ্ছে তখন গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে মিক্সিতে মশলা করে নিতে পারো, কিংবা শিলেতেও গুঁড়ো করে নিতে পারো। এখানে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে আমি কিন্তু এখানে তেল দেবো না, 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিয়েছি। এবারে ফোড়ন আর তেজপাতার একটা ফ্লেভার বেরোলে তারপরে এখানে কেটে রাখা যে আমগুলো রেখেছিলাম সেই আমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমগুলো একদম জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। আর বেশি শুকনো করার দরকার নেই, অল্প অল্প জল থাকলেও হয়ে যাবে। মোটমাট জলটাকে একটু ঝুড়ির মধ্যে ঝরিয়ে নিলেই হবে। এখানে আখি গুড় নিয়েছি, একটা গামলার মধ্যে আখি গুড় নিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে এটাকে একটু গলিয়ে নেবো। আর ভালো করে লবণ দিয়ে আমটাকে একটু মজিয়ে নেব। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে দিয়ে সবগুলো আমের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবে বন্ধুরা, একদম বেশি আঁচ রাখবে না, তাহলে আমটা পুড়ে যাবে। যেহেতু এটা তেলও না জলও দিইনি, তার জন্য আমটা এইভাবে করবে লো টু মিডিয়ামে রেখে। এবারে সেই গুড়টা আমি রেখেছিলাম রেডি করে, সেই গুড়টাকে ছেঁকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একদম ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমের কালারটা কত সুন্দর চলে এসছে। এই পর্যায়ে আমটাকে ভাঙার কোনো দরকার নেই, দেখলেই বুঝতে পারবে আমটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে মশলাটা অ্যাড করে দেবে। এখানে যে মশলাটা রেডি করেছিলাম প্রথমে, সেই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। 2 বাটির মতন মশলা রেডি হয়েছে, ছোটো বাটি। এবারে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর কোনো রকম তেল আর কোনো রকম চিনি ছাড়া এত সুন্দর যে এরকম আমের একটা টক ঝাল মিষ্টি আচার বানানো যায়, মায়ের থেকে শেখা তোমাদের সাথেই আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও বানিয়ে নিতে পারো বন্ধুরা। এবারে দেখো আমটাকে আমি এখানটায় নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর কত সুন্দর লাগছে, দুপুরবেলা খাওয়ার পরে এরকম একটু আচার হলে মন্দ লাগে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর কালারটা দেখতে পাচ্ছ, যা অসাধারণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।